নতুন আবার আরেক গ্রুপ আলোচনা শুরু করলাম আমরা। এটার নাম হলো আজব গ্রুপ বা বিভাজিত গ্রুপ। ইংরেজি নাম হলো ফ্যাক্টর और এটা বলতে পারো প্রোটিন। প্রোটিন প্রোটিন quotient হলো ভাগফল। ভাগফলকে কোশেন্ট বলা হয় ইংরেজিতে। কোটিয়েন্ট না, কোশেন্ট। অ্যাডভোকেট, অ্যাডভোকাটে advocate head হাতি বুঝছো? হাতি এটা হচ্ছে কোশেন্ট। কোশেন্ট মানে ভাগফল। কোশেন্ট মানে কি? ভাগফল। ভাজ্য বাচক পড়ছো না? ভাগফল, ভাগশেষ। ভাগফল ইংরেজি হলো কোশেন্ট। কোশেন্ট গ্রুপ বা বিভাজিত গ্রুপ বাড়াতে কি কি লাগবে? একটা গ্রুপ লাগবে, একটি অবয়ব গ্রুপ, লাগবে এইচ নাম্বার 3, আর লাগবে ডান কোসেট। তিনটা বিষয় দিয়ে বিভাজিত গ্রুপ তৈরি। সবই তো পড়া আছে মনে হয়। এই চ্যাপ্টারে আমরা বললাম অবয়ব গ্রুপ, আগের চ্যাপ্টারে বললাম আমরা কোসেট। কি কি লাগবে বলো? একটি গ্রুপ লাগবে, একটা অবয়ব গ্রুপ লাগবে, আর একটা ডান কোসেট না, যতগুলো ডান কোসেট হয় সব ডান কোসেট লাগবে। ডান কোসেটে একটা হয় না, গ্রুপের জায়গাটা উপাদান ধরি কয়টা হয়, সব ডান কোসেট লাগে। একটা গ্রুপ আর তাদের ডান কোসেট। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বিভাজিত গ্রুপ তৈরি করব। এরপরে আমরা সংজ্ঞা দেব। এটা কি আমাদের ছাড়তেছে? না স্যার, না, এই ছাড়তেছে না, আমাদের সাথে শুরু থেকেই আছে।
এটা একটা অব্যয় উপগ্রহের নাম হলো অব্যয় উপগ্রহ চ্যাপ্টারের উদাহরণ দিয়েছিলাম একটা অব্যয় উপগ্রহ 1 হ্যাঁ 1 -1 এর ডান কোসেট কয়টা আছে চারটা কি কি হবে সেগুলো আমাদের এই সমান একটা এই সমানকে আমরা আসলে এইচ দ্বারা প্রকাশ করব কারণ অবেদ এই ক্ষেত্রে কি হবে সে আর একটা এইচ মাইনাস 1 আর একটা হলো এইচ আই হ্যাঁ এইটা এভাবে হয় একই কথা H minus चार्ट डान कोसेट डान कोसेट चार्ट डान कोसेट আচ্ছা দেখি কি নিলাম একটা গ্রুপ একটা অপর গ্রুপ তার ডান কোসেট এখন এই যে চারটা ডান কোসেট পেয়েছি চারটা ডান কোসেট দিয়ে একটা সেট তৈরি করব সেট কি তৈরি করব সেট তৈরি করব সেই সেটে কি কি থাকবে h h আর h minus 1 H I H minus এই সেটটা কিসের সেট ডান কোসেটের সেট কিসের সেট ডান কোসেটের সেট এই এইচ কোথেকে আসছে এইচ হলো জি এর অপর উপগ্রহ এই সেটটার আমরা নাম দেব সেটার নাম কি গ্রুপ আছে অব্যয় উপগ্রহ আছে ডান কোসেট সব আছে কিনা তাহলে যে গ্রুপের অব্যয় উপগ্রহ নিয়ে ডান কোসেট তৈরি করে সেই ডান কোসেট দিয়ে কি তৈরি করছি সেট সেই সেটটার নাম দিছি জি বাই কিন্তু ভাগাকারে আছে না জি বাই এইচ কি আকার আছে ভাগাকারে এর নাম হচ্ছে বিভাজিত বা কোসেট বিভাজিত নাম কি করা হয়েছে জি এর নিচে এইচ কি আকার আছে ভাগাকারে আছে এই সেট কয়টা উপাদান আছে এই প্রত্যেকটা কিন্তু একটা সেট এটা হলো সেটের সেট কিসের সেট এটাও সেট এটাও সেট এটাও সেট এই লেখা আছে এই সেইগুলোরই আবার কি তৈরি করছি সেট তৈরি করছি এই সেটটা অর্থাৎ জি বাই এইচ এই সেটটা একটা গ্রুপ গঠন করে এই গ্রুপকে বিভাজিত গ্রুপ বলা হয় কি গঠন করে গ্রুপ গঠন
এই গ্রুপের নাম কি বিভাজিত গ্রুপ। এরা যদি গ্রুপ গঠন করে তাহলে এই এরা গ্রুপের যে কয়টা শর্ত নি চারটা কয়টা শর্ত তো মানবে কিনা কি কি শর্ত আবদ্ধতা সংযোগ বা সংযোজন বিধি বিপরীত উপাদানের অস্তিত্ব বিপরীত আগে রাস্তার আগে অবেদকের অস্তিত্ব অবেদকের অস্তিত্ব আর বিপরীত আমাদের এখন চেক করতে হবে আসলে তাহলে এরা এই শর্তটা মানে তারপরে এর মধ্যে অবেদক কোনটা অবেদক থাকা লাগবে না গ্রুপে অবেদক কোনটা বিপরীত কার বিপরীত কি এইটার সাথে কিন্তু একটা ওয়ান আছে খেয়াল রাখো এটা কি আছে ওয়ান আছে এটা কিন্তু আমরা লিখি না দেখার প্রয়োজন পড়ে না কি আছে একটা এই গ্রুপটা এইটাই হলো অবেদক কে অবেদকে অবেদক বের করার আগে এদের যে উপাদানগুলো কিভাবে গুণ করতে হবে তাই জানতে হবে তাহলে দুটো কোসেট কিভাবে গুণ করে দেখো HA আর HB এই দুটো কোসেট যখন আমরা গুণ করব গুণ হবে HAB অর্থাৎ গুণ করবো এই ডান কথাটাই উপাদানগুলো কারণ এইচ আর এইচ এর গুণ বলে এইচ আমরা পড়ছিলাম গ্রুপ ফর্মেশনে পড়ছিলাম এইচ এলে কিন্তু কি হয় এইচ হয় যারা গুণ হবে এই দুটো এই হলো দুটো কোসেট গুণ করার সিস্টেম তিনটে থাকলে বলো তাহলে শুধু গুণ হবে উপাদানগুলো এইচ এইচ এর মধ্যে 100 এইচ গুণ করলেও কি হবে আমরা দেখি এইখানে যে তাহলে এইচ আর এইচ মাইনাস 1 এই দুটো গুণ করলে কি হয় বলো দেখি এইচ মাইনাস 1 কারণ এটার সাথে তো একটা 1 আছে তাহলে এটা কি রাখতেছে অপরিবর্তিত রাখছে না বুঝো কথা এইচ আই গুণ করলে কি হবে বলো দেখি এইচ আই নাকি এটাকে কি অপরিবর্তিত আছে তো অবেদক কি যে সবাইকে অপরিবর্তিত রাখে এইচ মাইনাস আর কত বলো দেখি এইটার বৈশিষ্ট্য কি এটা হলো সবাইকে এইটাই হলো আমাদের এই গ্রুপের বুঝে আছে বোঝানো যাবে তো অবেদক কোনটা এই নিচে যেটা থাকবে এইটাই অবেদক তাহলে G/H গ্রুপের অবেদক কত H খুবই গুরুত্বপূর্ণ কথা তাহলে বিভাজিত গ্রুপের H এর নিচে যেটা থাকবে মানে যে অব্যয় গ্রুপ নিয়ে কাজ করে ও নিজেই তাহলে একটা যদি বিভাজিত গ্রুপ G/K পাওয়া যাবে সামনে তাহলে অবেদক কোনটা এর অবেদক সাইডে লিখে রাখো অবেদক কত তাহলে বিভাজিত গ্রুপের অবেদক হলো অব্যয় উপগ্রুপ রাসায়নিক আচ্ছা তাহলে আমরা অবেদক পেলাম আরো সর্ব কয়টা বাকি আছে চারটা আচ্ছা দেখি তো এইটা আর এইটা গুণ করলে কত হবে h মাইনাস i হয় না জি স্যার এই দুটো গুণ করো মাইনাস i না
আচ্ছা এইটা আর এইটা গুণ করো এইচ আই হয় গুণ করো কি বাইরে যায় এইটাই আবদ্ধ থাকে তুমি যে কোনো দুইটা গুণ করে দেখো এর ভিতরেই পাবে তুমি ঠিক আছে তিনটে গুণফল যেভাবে গুণফল করে একই রেজাল্ট আসবে কি বিধিটা তিনটে আসবে আবদ্ধ তখন তিনটে সংযোগ করবে এখন এর যদি গ্রুপ হয় তাহলে কি বিপরীত উপাদান আছে ইনভার্স আছে না এখানে কার ইনভার্স কে সেটা জানা দরকার কার ইনভার্স আচ্ছা এইটা আসছে তো g = 1 - 1i আর -i থেকে তো আসছে না নাকি এর আসছে কোথা থেকে এটা দেখছেন না এই যে 1 এর ইনভার্স কে ছিল 1 ছিল তাহলে এই 1 আর দিয়ে কোনটা হইছে এইটা তাহলে h এর ইনভার্স হলো h বুঝলাম h ইনভার্স কত কারণ h আর h গুণ করলে কি হয় h হয় ইনভার্স মানে কি দুইটা গুণ করলে তো অভেদ হয় আচ্ছা এইটার ইনভার্স কে ছিল -1 তাহলে এইটার ইনভার্স সে নিজে কারণ h - 1 আর h - 1 গুণ করলে h হয় এইটার ইনভার্স কে ছিল মাইনাস আর ইনভার্স কে ছিল তাহলে এইটার ইনভার্স এইটা আর এইটার ইনভার্স এইটা হ্যাঁ বুঝছে তো মানে এই উপাদানগুলো যেখানে আছে না তার ইনভার্স দিয়ে ইনভার্স বলা যাচ্ছে তাহলে এখানে কি বলবো h এর বিপরীত কে বলো h -1 এর বিপরীত কে h i এর বিপরীত কে h i এর বিপরীত h আচ্ছা তাহলে বিভাজিত গ্রুপ কিভাবে তৈরি হয় আমরা কি বলতে পারি বলো এখন আমরা উপসংহারে যাই একটা গ্রুপ অব্যয় গ্রুপ তার সব ডান কোসেট একটা না সবগুলো সব ডান সব ডান কোসেট নিয়ে একটা সেট তৈরি করব নাম দেবো কি d/h একটা গ্রুপ গঠন করবে এই গ্রুপকে বিভাজিত গ্রুপ বলা এর অভেদ কোনটা অভেদ হলো h এইটা আর দুইটা উপাদান দুইটা কোসেট কিভাবে গুণ করব শুধু উপাদান দুইটা গুণ করব এখন আমরা এটাকে জেনারেল ফর্মে সাধারণ ফর্মে কিভাবে লেখে h আর g যখন আমার জানা নাই তখন এইটা কিভাবে লিখবো সূত্রটা তারপর আমরা এই সংখ্যাটা লিখবো আমরা আলোচনা শেষ হবে g গ্রুপের অব্যয় এই হলে g/h এখন এইটা কি হবে কিভাবে লিখব আমরা তো g ও জানি না h ও জানি না জানি একটু একটা উদাহরণের শব্দ আনছিলাম এখন এটা কিভাবে লিখবো এখানে আসবে কি সব ডান কোসেট কি সব ডান কোসেট কেমনে তৈরি হবে এই h এর সাথে g এর একটা উপাদান গুণ দেব তাহলে এখানে উপাদান সব ডান কোসেট সকল ডান কোসেটের সাধারণ সহজ সূত্র হলো h এ কোথা থেকে আসছে g থেকে আসছে তাহলে আমরা এই হলো অব্যয় গ্রুপ লেখার সিস্টেম তখন h আর g এর দাঁড়িয়ে সকল ডান কোসেট দিয়ে বুঝলাম এই g এর সব উপাদান নিয়ে এই যে আমরা কোসেট তৈরি করে তার নাম দিয়েছি এটা একটা গ্রুপ না কি গ্রুপ বিভাজিত গ্রুপ যার অভেদ করে এই h কি গ্রুপ
দেখা সেটা বুঝেছি। এবার তাহলে বিভাগের গরুর সংখ্যা দেব। গ্রুপ হলে তো একটা অপারেশন লাগে না, তাহলে এই গ্রুপের অপারেশন হবে এইভাবে। উপাদান অপারেশন করবো কিভাবে? দুইটা কোসেট অপারেশন করলে উপাদান দুইটা এই হলো বিভাজিত গ্রুপের সংজ্ঞা। এখানে হয়তো একটা উপপাদ্য আছে, একটু আসছিল, তবে এটা অত গুরুত্বপূর্ণ উপপাদ্য না। এখানে আমরা তাহলে কোনো উপপাদ্য পড়ছি না। আমরা এই চ্যাপ্টার এখানে শেষ করে আমরা চ্যাপ্টার 10-এ চলে যাব। 10 নম্বর চ্যাপ্টার একটা উপপাদ্য করবো, পরে চ্যাপ্টার 11-তে চলে যাব। 11 নম্বর চ্যাপ্টার করলে গ্রুপ শেষ হয়ে যাবে।